আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেজবানি রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপিতে থাকছে কার্পু মাছ ভুনা। এত অল্প উপকরণে যে এত সুন্দর করে মাছ রান্না করা যায় সেটা আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না। খুবই অল্প উপকরণে মশলা বাটাবাটির ঝামেলা ছাড়াই আজকে আমি মাছটা রান্না করেছি। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিও সবার ভালো লাগবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন এবার কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক। এখানে আমি নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করা কার্পু মাছ। এবার মাছটা ভেজে নেওয়ার জন্য কিছু মশলা অ্যাড করতে হবে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়া আর সামান্য একটু মরিচ গুঁড়া। এবার সবগুলো একসাথে মশলাগুলো মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এবার চুলাতে একটি পাত্র বসিয়ে দিয়েছি। এবার ওই পাত্রের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমি এখানে একসাথেই তেলটা দিয়ে দিয়েছি, যতটুকু তেল মাছটা রান্না করতে লাগবে। এবার একে একে মাছগুলো দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে মাছটা ভেজে নিতে হবে। আর মাছটা কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না, হালকা করে মাছটা ভেজে নিলেই হবে। এবার একে একে মাছগুলো সব উল্টে নিব। আমি কিন্তু একে একে সব মাছগুলো উল্টে নিয়েছি। এবার অপর পাশ হওয়ার জন্য অপেক্ষা করব। আমি 2 থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পর কিন্তু আমার মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো সব তুলে নিব। এই কার্পু মাছটার ওজন কিন্তু 2 কেজি থেকে একটু বেশি, মোটামুটি বড় সাইজেরই একটি মাছ। একে একে আমার সব মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছটা রান্না করে নিব। প্রথমে এই মাছের যে তেলটার অবশিষ্ট আছে এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে সফট করে ভেজে নিব। এরপর দিয়ে দিব এর মধ্যে রসুন কুচি। এবার পেঁয়াজ আর রসুনটা একসাথে নেড়েচেড়ে ভেজে নিব। আমি পেঁয়াজ রসুনটা 2 থেকে 3 মিনিট একেবারে লো আঁচে ভেজে নিয়েছি। এবার সফট হয়ে যা পেঁয়াজ রসুনের মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া। এই সামান্য বলতে 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ। এবার নেড়েচেড়ে মশলাটা ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু পানিটা দিয়ে নেড়েচেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। যখন মশলাতে তেল উঠে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আপনি যতটুকু ঝোল রাখতে চান তার থেকে সামান্য একটু বেশি পানি দিবেন, কেননা মাছটা ভেজে রাখা, মাছটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না, সেই আন্দাজ করেই পানিটা দিতে হবে। এবার যখন পানিতে বলক চলে আসবে তখন একে একে আমি সব মাছগুলো দিয়ে দিব। এই মাছগুলো কিন্তু আমি আগেই ভেজে তুলে নিয়েছিলাম। ভেজে রাখা মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি। এবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করব টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। টমেটোটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি 2টা কাঁচামরিচ। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ে করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব। এবার ঢাকনা তুলে মাছটা আবার একটু নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে কিন্তু খুবই সাবধানে মাছটা উল্টাতে হবে। এই পর্যায়ে কিন্তু মাছটা না উল্টে দিয়ে কড়াইয়ের হাতল ধরে কিন্তু একটু ঝাঁকিয়ে নিলেও হবে। আমার একে একে সব মাছগুলো উল্টে দেওয়া হয়ে গেছে। এবার আমি আবার একটু জাল করে নিব। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এবার এর মধ্যে আমি অ্যাড করব সামান্য একটু জিরার গুঁড়া। এবার আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এবার আবারও 2-1 মিনিট জাল করে আমি চুলাটা বন্ধ করে দিব। এবার আমি একটি পাত্রে মাছগুলো নামিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি ফলো করে আপনিও তৈরি করতে পারেন দারুণ মজার কার্পু মাছ ভুনা রেসিপিটি। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আবার কোনো রান্নার নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।